পেহেলগামে হামলার ঘটনার জেরে পাকিস্তানের সঙ্গে ভয়াবহ যুদ্ধের পর ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে ফিরেছে শান্তি শৃঙ্খলা। এমন পরিস্থিতিতে সেখানে লেখক, সাংবাদিক এবং গবেষকদের লেখা 25টি বই নিষিদ্ধ করেছে মোদি প্রশাসন। এতে কাশ্মীরের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। শুধু নিষিদ্ধ করেই থামেনি সরকার। শ্রীনগরের ডাল লেকে বইমেলা অনুষ্ঠিত হওয়ার আগেই বিভিন্ন বইয়ের দোকানে অভিযান চালিয়ে সেসব বই জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তরুণ প্রজন্মকে বিভ্রান্তের পাশাপাশি বইগুলো তাদের সহিংসতা ও সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ করছে বলে ব্যাখ্যা দিয়েছে মোদি প্রশাসন। একই সঙ্গে ইতিহাসকে বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছে ভারত সরকার। বই কারো হাতে পাওয়া মাত্রই তাদের শাস্তি দেবে প্রশাসন। নিষিদ্ধ বইগুলোর মধ্যে রয়েছে বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ এজি নুরানির লেখা দ্য কাশ্মীর ডিসপিউট, অরুন্ধতী রায়ের আজাদি, রাষ্ট্রবিজ্ঞানী সুমন্ত্র বসুর কন্টেস্টেড ল্যান্ড ও কাশ্মীর অ্যাট দ্য ক্রসরোডস। আবার জামায়াতে ইসলামী সংগঠনের প্রতিষ্ঠাতা মাওলানা আবুল মালা মওদুদির লেখা আল জিহাদ ফিল ইসলাম ও মুসলিম ব্রাদারহুডের প্রতিষ্ঠাতা হাসান আল বান্নার মুজাহিদ কি আজান বই দুটিও নিষিদ্ধের তালিকায় রয়েছে। সরকারের এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে লেখক থেকে শুরু করে ছাত্র এবং শিক্ষকরাও। বছরের পর বছর গবেষণা করে কষ্টে লেখা বই বাজেয়াপ্ত হওয়ায় আক্ষেপ করেছেন লেখক হাফসা কানাজওয়াল। 2019 সালের পর থেকে ভারত সরকারের সেন্সরশিপ এবং নজরদারির মাত্রা জম্মু কাশ্মীরে চলছে অতিমাত্রায়। রাষ্ট্রীয় অর্থায়নের মাধ্যমে সামনের বইমেলায় ভারতীয় সেনাবাহিনী তাদের পছন্দের বই মানুষের কাছে প্রচার করছে। প্রশাসনের সাহিত্যের উপর চড়াও হওয়ায় সিদ্ধান্তকে আসল ইতিহাস লুকিয়ে রাখার প্রচেষ্টা বলে মনে করছেন অনেকেই। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।